অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। কালকে ঈদ গেছে, সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সকলে খুব ভালো আছো। ঈদে যেহেতু একটু রিচ খাবার খাওয়া হয়েছে, তা আজকে ভেবেছিলাম একটু সিদ্ধ ভাত খাবো, কিন্তু বিকেলে বৃষ্টি হতেই পুরো অন্য একটা দিকে মনটা চলে গেল, কিছু একটা ফ্রাই খাওয়া। তো কী করবো ভাবতে ভাবতে চাউমিনের কথা মাথায় আসলো। অনেক দিন পরে এই চাউমিনটা আমি করব বলে স্থির করলাম। এটা এনেছিলাম আমি আর ছেলে মানি স্কোয়ার থেকে। তো সেটাই আজকে ভাবলাম বৃষ্টির দিনে একটু চিকেন চাউমিন করি। এই চাউমিনটা যে টেস্ট এত ভালো হবে আমি নিজেও কিন্তু ভাবিনি। একটু গরম জল ফুটতে দিয়ে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। একেবারে ফুল সিদ্ধ করিনি, তাহলে গলে যাওয়ার একটা ভয় থাকে। তারপর সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি ছাঁকনিতে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে অল্প একটু তেল মাখিয়ে নেব। তেলটা একটু পরে মাখিয়েছি। আর এত বড় বড় ছিল এটা যে আমি কাঁচি দিয়ে একটু কেটেছি। সেই সঙ্গে আমি সবজির মধ্যে তোমার গাজর কেটেছি আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে আমি দিয়েছি একটুখানি পেঁয়াজ। একটু পেঁয়াজ বলবো না, পেঁয়াজটা আমি মোটামুটি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এইবার একটু মোটা করে কেটেছি চাউমিনের, যাতে একটু আমি পেঁয়াজটা দেখতে পাই, এবং গাজরগুলো বেশ একটু মোটা করে কেটেছি। একেবারে গলে গেলে কিন্তু চাউমিনটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি চাইছিলাম একটু গোটা গোটা থাক। তো আমি চিকেনটা কালকের আমার যে ঈদের কাবাব করার জন্য এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো শেষ পর্যন্ত এটা আমি করে উঠতে পারিনি। কী করব ভাবছিলাম, তো কিছুটা কাবাবের এই চিকেনটা নিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওই যে গাজর, কাঁচা লঙ্কা, এটা একটু ফ্রাই করার পর তারপর আমি চিকেনটা দিয়েছি। এই চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমি কালকে এটা ম্যারিনেট করে রেখেছিলাম বোনলেস চিকেন, তাই খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইবার আমি কিন্তু এতে মিক্সার, একটু চিলি ফ্লেক্স, সেই সঙ্গে একটু অরিগেনো কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটু ফ্রাই করার পর তারপর কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিলাম। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি। একটু নাড়াচাড়া করি, তার মধ্যে আমি দিয়েছি গার্লিক চিলি সস যেটা, সেটা, সেই সঙ্গে দিয়েছি সুইট চিলি সস, এবং তার সঙ্গে 2 টিস্পুন মতো সয়া সস। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপরে আবার আমি যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে জল ঝরিয়ে তাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিলাম। এইবার কিন্তু গ্যাসটাকে একটু অল্প আঁচে করে আমি এটাকে ভাজতে থাকবো। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি, যদিও ব্ল্যাক পেপার আমি অল্প একটু দিয়েছি প্রথম দিকে, কিন্তু আবার আমি একটু ব্ল্যাক পেপার এতে দেবো। দেখবে যে কোনো চাউমিন পাস্তাতে ব্ল্যাক পেপার কিন্তু মাস্ট, আর একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। ব্ল্যাক পেপার আমি একটু বেশিই দিয়েছি। আর লবণটা যে যার প্রয়োজন মতো লবণ দিয়ে দেবে, কেউ বেশি খায় কেউ কম খায়, তো লবণ যে যার ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবে। চিলি ফ্লেক্সের ক্ষেত্রেও সেই একই কথা বলবো, যদি কেউ মনে করে একটু ঝাল ঝাল খাবে তাহলে চিলি ফ্লেক্স একটু বেশি। আমি যদিও কাঁচা লঙ্কা দিয়েছি এতে, তো চিলি ফ্লেক্সও কিন্তু দিয়েছি, সেই সঙ্গে ব্ল্যাক পেপার আছে, সেই সঙ্গে চিলি সস যেটা গার্লিক চিলি সস সেটাও ব্যবহার করেছি। তো মোটামুটি ঝাল ঝাল হবে, বেশ খেতে দারুণ লাগবে। কারণ ঈদের দিন বেশ মিষ্টি খাওয়ার পর আজ কিন্তু মনটা চাইছিল একটু ঝাল ঝাল খাবার খেতে, তাই তো এটা করা। তো এটা দেখো আমি শেষ হয়ে গেছে আমার ফ্রাই করা। আমি কিন্তু লাস্টের দিকে একটু ভিনিগার এতে অ্যাড করেছি। ভিনিগার দিলে কিন্তু টেস্টটা অপূর্ব হয়। সেই সঙ্গে আমি কিন্তু দিয়েছিলাম একটু লেবু রস। সেটা দেওয়ার পর আর একটু ভালো করে ফ্রাই করে আমি এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি। সত্যি বলছি, এই যে চিকেন চাউমিন, এই যে কী অপূর্ব টেস্ট হয়েছে আজকে। আমি একটু অন্যরকমভাবে করেছি আজ। সেই সঙ্গে এটাও বলে রাখি, আমি যে প্যানটাতে চাউমিনটা ফ্রাই করেছি সেটা যে এতটাই ভালো প্যানটা, এটা আমি গিফট পেয়েছি আমার হাজব্যান্ডের রিটায়ারমেন্টের সময়। তার অফিস থেকে এটা গিফটটা আমার জন্যই দিয়েছে, এটা আমি জানি। তো সকলকে ধন্যবাদ যারা আমার কথা ভেবে এই গিফটটা দিয়েছে আমার হাজব্যান্ডকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে প্যানটা আমার এত উপকারে লেগেছে, সত্যি বলছি আমি ভীষণভাবে হ্যাপি, খুব খুশি। সেই সঙ্গে সকলকে এটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। এবং যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি, এই চাউমিনটা কিন্তু এমনি নর্মাল দোকানে পাওয়া যায় না, অসম্ভব টেস্টি। সকলে এটা বানাও, সকলে এটা নিয়ে এসে বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। তো থ্যাংক ইউ সকলকে, সকলে খুব খুব ভালো থেকো।